উঠ, তোর কতবার কইছে আমার মতো দেখে গাড়ি চালাই, কোনো সমস্যা। তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দে, ওই সিনজিটা ফলো করতে হবে। উঠতে চালা সিনজলারে বাইরে গেলাম। আরে ওখানে একটা সুন্দর মায়া দেখতে, ওর হাসিটা দেখে আমি জাস্ট ফিদা। কিসে স্টার্ট হইতেছে না তো, মনে হয় তেল শেষ। তেল শেষ মানে? আমার কিছু করার আছে? বাইকের চলে মনে হচ্ছে তোর একবার দেখি ফারাম, এত সুন্দর একটা হাসি দিল, আমি তো জাস্ট ফিদা হয়ে গেলাম। লিনা আরে হনুমানের বাচ্চা লাগে মায়ের হারাই গেল, যে বের করে দিব তোরে। হ্যাঁ তাছাড়া মামার সামনের সাথে কিন্তু সাদিরের বিয়ে আছে, বিয়েতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাইয়া আইবো। আর কাপ কিসের চাপ নিও না মামা, তুমি উঠো, কিছু উঠো। কি হলো আপা? ভাড়া দেন, ভাড়া না দিয়ে কই জানো? ধরেন ধরে মারবে একটা থাপ্পড়, যেটা দিচ্ছি সেটা নিয়ে শুকুর আদায় করেন। মানে জন্য একটুর জন্য হ্যান্ডসাম ছেলেটার সাথে আমার প্রেম হলো না। দেখ, কতবার করে বললাম একটু থামেন থামেন, না আপনি দাঁড়ালেনই না। তুমি তো বিটা তো সরি আপা। তোমার কপালে কোনো প্রেম জুটবে কিনা, একটা টাকাও দিতে পারবো না, যেটা দিচ্ছি সেটা নিয়ে। আমি তো সবাই ইনোসেন্ট করবো, আমি শুধু তোর কাপল ছবি দেখে বেড়াই, তাহলে কি একটাও প্রেম জুটবে না? আল্লাহ, একটা ভালো ছেলে কপালে জুটে দাও প্লিজ, আল্লাহ প্লিজ। পুরো রাস্তায় আসে, আমি ঝট করে রান্নাটা সেরে দিই। ওয়েট ওয়েট, আমার তো কোনো মামাই নেই, মামা তো ভাই আসলো কোথেকে? পরিচয় হবে সাথে। কি মামা তো ভাই আসতেছে? নাম কি? আদিত্য। দেখতে কেমন? অনেক ভালো। কেন রে? কিছু বুঝে রাখিস। আমি খুলতেছি, তুমি খুলো না। এত এক্সাইটেড কেন? এত সাজুগুজু করেছিস কেন? তুমি বুঝবে না। আচ্ছা তুই খোল, আমি রান্নাঘরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তোমার মামা। আদিত্য ভাই আসছে। আমার মামা তো ভাই। তাহলে তুমি আমার মামা তো গো। আপু ভেতরে আসো। আপু কি গুলে নাও নাম? না এই তুই চলে আসলি কেন? হ্যাঁ চল মামার সাথে পরিচয় করে দিব। রাখো তোমার পরিচয়। কি এটা? তোর মামা তো ভাই, সিনিয়র হ্যান্ডসাম, বিয়ে হয় প্রেম হয়, এটা কিনা আমার মামা তো ভাই। মামা তো ভাই আমি কলঙ্ক? আমি তো বেবি তো ও তো পাক না। আচ্ছা বুঝতে পারলাম, যেটা তুই আজকে তো সাজুগুজু করেছিলি, মামার সাথে কথা বলবি। যা না তোর বাপের কাছে যা। মামা চালাচ্ছিস তুই? কি করতে লাগছে মা? আরে না, কি করতেছি আমি? ফেসবুকিং করতেছিলাম। তুই না মেসেজ পাঠাচ্ছি। আমার সব ফ্রেন্ডের একটা করে গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমারই কোনো গার্লফ্রেন্ড নেই। তো মেয়ে আছে, সবাইকে মেসেজ। আমার বান্ধবীকে মেসেজ পাঠাবি তুই? বান্ধবী? বান্ধবী রিতাকে মেসেজ পাঠাচ্ছিস? হাই বেবি, কেমন আছো তুমি? আর ইউ সিঙ্গেল? প্রোফাইল পিকচার ছিল না তো তাই। আরে যাকে পেয়েছি মেসেজ। সরি। হ্যাঁ বন্ধু বল। বিয়ে বাড়িতে মেয়ে থাকবে তো? কালকে কিন্তু যেভাবেই হোক আমাকে একটা মেয়ে পটাই দিতে হবে, শুধু আমারই নয়, কালকে কিন্তু একটা মেয়েকে আমার জন্য পটাই দিতেই হবে তোদের। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম দুলা ভাই। বুঝলাম না এখানে কি হইতেছে? মানে বিয়ের বাড়িতে গেট কি কখনো ছেলেরা ধরে? তোমাদের এখানে কি মেয়ে মানুষ? কি মানুষ না? এই মিষ্টি না তোর বললেন বিয়ে সব? না না না, কিচ্ছু বলি নাই বাবা। একটু অপেক্ষা করেন। এত ফর্মালিটিস মেনটেন করার টাইম নেই। দেমনে ওই গেটের ফিতা টিতা কাটার ব্যবস্থা করেন। ঠিক আছে, টাকা দিতেছি। 50,000 বের করেন। এই মাথা গরম করো না, গেট খুলো তো, ভিতরে যাইতে দাও। তাড়াতাড়ি শরবত নিয়ে আসছে, তো মাথা একদম গরম হয়ে আসছে। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে কি করে? ও মাই গড, আমি কল্পনাই করতে পারতেছি না যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি। শরবত গুলো খেয়ে কল্পনা জগতে হারিয়ে যায়। এই না 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 না, এটা খেও না, এটা মরিচের শরবত। এই রাখ। ধর তুই বললি কেন? এটা খাও। থ্যাংক ইউ। ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, পারফেক্ট। এই বিয়ের গেটে টাকা দিন 10,000। মাত্র 10,000? হ্যাঁ গড। তারপরে দে 20,000। এ নাও 20,000 টাকা আছে। থ্যাংক ইউ সো মাচ। কি টাকাটা? হ্যাঁ শিওর।